সংসার হারাইলে জানা যায়, বুঝা যায় মা গুলো কেমন হয়ে যায়। আল্লাহর বান্দির সন্তানে দাফন করার পরে এই তো পাগলের মতো ঘুরে ওই কলিজার ধন আব্দুল্লাহ আর খুঁজিয়া পাওয়া যায় না। ওই মাদ্রাসায় যখন এবার মাহফিল হয়েছে, দস্তরবন্দি দিবে, পাগড়ি দিবে, আল্লাহর বান্দা প্রধান বক্তার সামনে নাম অ্যানাউন্স করা হইতেছে। 1 নম্বর নাম দেওয়া হয়েছে আব্দুল্লাহ। মাইকে নাম অ্যানাউন্স হয়েছে, কিন্তু বাচ্চা তো দেখা যায় না। বক্তা যিনি ছিলেন তিনি বলেন, ভাই ওই হাফেজ সাহেব যাকে পাগড়ি দেব, মাথায় যার পাগড়ি পরাবো। আল্লাহর বান্দার কথা শুনিয়া মুহতামিম সাহেব বলে, হুজুর পাগড়িটাকে রেখে দিন, আলোচনার পরে আমি আপনাকে সবকিছু জানাইবো। একে একে পাগড়ি দেওয়া হয়ে গেল, আলোচনাও শেষ হয়ে গেল। যখন খাবার খাইতে গেছে, এবার ওস্তাদজিকে জিজ্ঞাসা করে, ও ওস্তাদজি, বুঝলাম না ওই বাচ্চার নাম হয়েছে, কিন্তু বাচ্চাটা কই? আল্লাহর বান্দা মুহতামিম চোখের পানি ছাড়িয়ে এবার ওই আলোচককে বলে, ভাইজান কি আর বলবো, দুঃখের কথা, আমার মাদ্রাসার 1 নম্বর ছাত্র আদব আখলাকের দিক দিয়েও কোনো কমতি ছিল না। আজ থেকে 4 মাস পূর্বে টাইফয়েড জ্বর হয়ে সে দুনিয়া থেকে চলে যায়। তার মা জননী আমার কাছে একটা চিঠি পাঠিয়েছে। চিঠি তার মা লিখতেছে, উস্তাদজি আমার সন্তানকে আমি হারাইছি। বছর কিছুদিন পূর্বে আমি আমার স্বামী এটারও হারাইছিলাম। আমার সন্তানকে আমি মানুষের বাসায় কাজ করে লেখাপড়া করাইছি, হাফেজ হয়েছিল। ও হুজুর, আমি আপনার কাছে একটা আবেদন করি, আমার সন্তানরে হারাইছি, এটা আমার যতটুকু না দুঃখ আছে, আমি আপনার থেকে একটা তামান্না চাই, একটা আবদার করবার চাই। আমার সন্তান যদি আজকে জীবিত থাকতো, আপনি তো তার মাথায় পাগড়ি দিতেন। আজকে আমার সন্তান যদিও নাই, আমি তো তার মা রয়েছে। আমার স্বপ্ন ছিল মানুষের বাসায় কাজ করে আমার সন্তানের মাথায় পাগড়ি পরাই দিব। ও হুজুর, আমার স্বপ্নটা একটু আপনি পূরণ করবেন হুজুর। আল্লাহ তাআলার রাস্তায় আপনি আমার স্বপ্নটা পূরণ করে দিবেন। ওস্তাদজি আবার বলেন 2 নাম্বার, এবার তার মা আরেকটা কথা লিখেছে, বলছে, হুজুর আমি কেন আবেদন করতেছি জানেননি? আমি যেন আমার মৃত্যুর পূর্বে আমার পরিবারকে বইলা যাইতে পারি। আমি যখন ইন্তেকাল করব, আমি আমার আব্দুল্লাহর মাথায় পাগড়ি পরাইতে পারি নাই। আমি কিয়ামতের ময়দানে আমি আর আমার আব্দুল্লাহকে যেন বলতে পারি, ও আমার পরিবার পরিরস্তরা, আমার আব্দুল্লাহর পাগড়ি পরাইয়া তুমি আমার কাফনের ব্যবস্থা করাইবা। আল্লাহর বান্দী এইভাবেই যখন চিঠিটা লিখেছে, মুহতামিম সাহেব ওই আলোচককে বলতে বলতে তিনারা কেঁদে ফেলেছেন, চোখের পানি চলে আসছেন। ও মায়েরা আমার, দীপুরের মায়েরা আমার, আল্লাহ তাআলার এমন বান্দি রয়েছে যেই বান্দি নিজের সন্তানকে কোরআনের জন্য আল্লাহ তাআলার রাস্তায় সুপর্দ করে দেয়। বলে যারা কোরআনের জন্য সন্তানকে দিয়ে দিবে, আল্লাহ তাআলা ওই বান্দির ঈমানের ভিতরে পাওয়ার দিয়ে দিবে। আল্লাহ তাআলার ওই বান্দির সন্তান যখন হাফেজে কোরআন হবে, আল্লাহর বান্দি যখন মৃত্যুতে ঢলে পড়বে, ওই সন্তান সূরা ইয়াসিন তিলাওয়াত করবে, তো তার মায়ের মৃত্যুর যাতনা আল্লাহ তাআলা লাঘব করে দেয়। আল্লাহ তাআলার একজন বান্দি আরেকজনের ওয়াকিয়া বলে আলোচনা শেষ করে দিয়ে রে মা, ওই বান্দির 4 জন সন্তান ছিল, একজন বিসিএস ক্যাডার, একজন ইঞ্জিনিয়ার, আরেকজন অন্য চাকরি করে। ছোট্ট সন্তানটাকে দিয়েছে মাদ্রাসায়। সন্তান সকলকে ডেকেছে, মায়ের অবস্থা খারাপ হয়ে রয়েছে, কেউ খাবার নিয়ে আসছে, কেউ ফল ফলাদি নিয়ে আসছে। ছোট্ট সন্তান কিছুই আনতে পারে না, কারণ তাকে মাদ্রাসায় পড়াইছে, আয় রোজগারও তেমন না গায়। এবার বড় সন্তানের বলে, মা তুমি খাও, মা খাইতে পারে না। তারপরে 2 সন্তানও একই কথা বলে, মা তো আর খাইতে পারে না। ছোট সন্তান আসিয়া মা জননীর পাশে শিওরে বসিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। আল্লাহর বান্দার সূরা ইয়াসিন তেলাওয়াত করা যখন শেষ হইতেছে, মা জননীর চোখ দিয়ে পানি পড়তেছে। মা জননী সন্তানটাকে ধরিয়া একটা চুম্বন করিয়া সন্তানকে বলতেছে, বাবা যাই করছি আর না করছি, আমি যদি তোমারে তৈরি না করতে পারতাম, হয়তো বা আমার জিন্দেগিটা বৃথা হয়ে যাইত। কথা বলতে শেষ, মা জননী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে।